বেতন কাঠামো, বেতন দেয়া, এটা নিয়ে কিন্তু মালিক পক্ষের একটা বিরাট কষ্ট বা বিরাট একটা ঝামেলার মধ্যে থাকতে হয়। বিবিসি, ব্রিটিশ গভর্নমেন্ট এবং আল জাজিরা নিজস্ব বিজনেস প্ল্যান্ট আছে, সেখান থেকে কিন্তু টেলিভিশনের ইনকামটা আসে। আমাদের এখানে এই মডেলটা করতে হবে। টেলিভিশন চ্যানেল ওই অর্থে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না, টেলিভিশন চ্যানেল ওই অর্থে একটা দায়িত্বশীল প্রতিষ্ঠান। যেটা আমরা এখন দেখছি, এখানে মূলত দুটো জায়গা থেকে লোক এসেছে। একটা এসেছে সংবাদপত্র থেকে, আরেকটা এসেছে বিটিভি থেকে। বিটিভি যেহেতু আমাদের এখানে একদম পায়োনিয়ার ব্রডকাস্ট জার্নালিজমের শুরু করেছিল, সেখান থেকে, আর কিছু এসেছিল পত্রিকা থেকে। ফলে এখানে এই ব্রডকাস্ট জার্নালিস্টদেরকে নিজে হাতে ধরে এই ক্ষেত্রটাকে তৈরি করতে হয়েছে। আমরা যখন কাজ করি, আমাদের এই টেলিভিশন সেক্টরকে নির্ভর করতে হয় বিজ্ঞাপনের উপরে। আপনারা জানেন যে পত্রিকার একটা সরকারি বিজ্ঞাপনের সোর্স আছে, যেটা একটু হেল্পফুল হয়, কিন্তু টেলিভিশনের সরকারি বিজ্ঞাপনের খুব বেশি স্কোপ নাই। কিছু সরকারি যেগুলো পাওয়া যায় সেগুলো কিছুটা মানে কে কত বেশি সরকারের অনুগত সেই হিসাবেই তারা সুযোগটা পায়। তো যেহেতু ইলিয়াস হোসেন বলেছেন অঙ্গীকারের জন্য, আমরা যদি সরকারের ভূমিকা রাখার সুযোগ পাই কখনো, তাহলে এই একটা কাজ করা যেতে পারে। সেটা হচ্ছে পত্রিকার যেরকম বিজ্ঞাপন সরকারের একটা সোর্স থাকে, সরকারের পক্ষ থেকে একটা স্ট্রং সোর্স প্রত্যেকটা টেলিভিশনকে, হতে পারে তাদের টিআরপির আলোকে, অথবা হতে পারে তাদের কোনো না কোনো পারফরমেন্সের দর্শকপ্রিয়তার বিবেচনায়, অথবা হতে পারে সবার জন্য সমান্তর দৃষ্টিতে একটা বিজ্ঞাপনের আর্থিক সুবিধা টেলিভিশনগুলোকে দেওয়া যেতে পারে। এটা একটা মানে তাদের কিছুটা সুবিধা হতে পারে। যেটা জিমি আমির বলেছেন যে বেতন কাঠামো, বেতন দেয়া, এটা নিয়ে কিন্তু মালিক পক্ষের একটা বিরাট কষ্ট বা বিরাট একটা ঝামেলার মধ্যে থাকতে হয়। আমরা যখন প্রেজেন্টারদেরকে গাড়ি দিতে পারতাম না, মালিক পক্ষ বলতো 20-30 হাজার টাকা বেতন পায়, এদের আবার গাড়ি লাগবে কেন? তো আমরা একটু বুদ্ধি করলাম, একদিন মালিক পক্ষের একজনের সাথে একজন টিভি প্রেজেন্টারকে আমরা একটি গাড়িতে চড়তে দিলাম। বিবিসি, ব্রিটিশ গভর্নমেন্ট এবং আল জাজিরা নিজস্ব বিজনেস প্ল্যান্ট আছে, সেখান থেকে কিন্তু টেলিভিশনের ইনকামটা আসে। আমাদের এখানে এই মডেলটা করতে হবে। আমরা যদি সরকারে কখনো ভূমিকা রাখার সুযোগ পাই, তাহলে টেলিভিশনগুলোকে এই ধরনের মডেলে, যে টেলিভিশন মালিককে বলতে হবে যে আপনি প্রতি বছরে বা প্রতি মাসে যে 5 কোটি, 3 কোটি বা 2 কোটি টাকা খরচ করবেন বা 15 কোটি টাকা খরচ করবেন, এটার আপনার এখানে একটা সোর্স অফ ইনকাম আপনাকে দেখাতে হবে। কারণ টেলিভিশন চ্যানেল ওই অর্থে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না, টেলিভিশন চ্যানেল ওই অর্থে একটা দায়িত্বশীল প্রতিষ্ঠান। এবং আমরা জানি যে বিবিসির বিজ্ঞাপনের রেট কিন্তু অনেক হাই, সিএনএনের বিজ্ঞাপনের মূল্য অনেক বেশি। সেক্ষেত্রে টেলিভিশনগুলো যারা নিউজ চ্যানেল আছেন, তারা কিছু এন্টারটেইন চ্যানেল আলাদা করে, কার্টুন চ্যানেল যেটা সিএনএন করেছে কার্টুন নেটওয়ার্কের মাধ্যমে, সে ধরনের আলাদা মানে সাপ্লিমেন্টারি চ্যানেল চালু করতে পারে। তো আমি লম্বা কথা বলতে চাই না, আমি বলতে চাই যে টেলিভিশনের মালিকানা আর বাড়ানো উচিত হবে না, বরং একটা সীমাবদ্ধ নিয়মতান্ত্রিকতার মধ্যে আমরা আনতে পারি। অ্যান্ড দেন যে পরামর্শগুলো আপনারা দিয়েছেন এখানে খুবই যুক্তিপূর্ণ, যে একটা বেতন কাঠামো নির্ধারণ করা, একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা। আমরা যখন ক্যামেরাম্যানদের ইন্টারভিউ নিতাম, একটা হাউসে চাকরি করেন, ওনাকে এসে জিজ্ঞেস করা হয়েছে, ভাই RGB কি? বলা হয়েছে হেডরুম কি, লুকরুম কি? প্রশ্ন করলে বলে যায় ক্যামেরা দেন, ছবি তুলে দিব। এত প্রশ্ন করেন না। তার মানে হচ্ছে একটা বেসিক ট্রেনিং পর্যন্ত অনেক জার্নালিস্টকে দেওয়া হয় নাই বা দেওয়ার সুযোগটা নেওয়া হয় নাই। তো সবাইকে ধন্যবাদ। আমরা চাই, সবচেয়ে ধন্যবাদ জানাই যে এরকম একটা সরকার আমরা পেয়েছি, যেখানে আপনাদের মতো বিজ্ঞজনদেরকে নিয়ে একটা কমিশন করা গিয়েছে, এবং যত কিছুই বলেন 184 পৃষ্ঠার একটা রিপোর্ট, একটা দলিল আমরা পেয়েছি, যেটা আগামী সরকার, ভবিষ্যতে যারা আসবে তারা কিন্তু এটা একটা গাইডলাইন পাবে। এবং আমরা বিশ্বাস করি যে যারা আগামীতে সরকার আসবেন, তারা যাতে এই মানে রিপোর্টটার আলোকে আমাদের এই ব্রডকাস্ট জার্নালিজমকে সঠিক পথে পরিচালিত করেন।